বুঝতে আপনাদের কারো দিকে টাকা বেশি নেওয়া হয়েছে বাসের? যাদের যাদের থেকে টাকা বেশি নেওয়া হয়েছে আমাদেরকে জানান, আমরা এখনই এখানে টাকা টিকিট টিকিট আছে? টিকিটটা নিয়ে আসো তো, টিকিটটা দেখান। এই নামতে দেন, আপনারা নামেন। ভাড়া কত করে এটা আপনার? ভাড়া মেবি 260 বা না মেবি, আপনি কি শিওর এটা? শিওর স্যার, শিওর। ঠিক আছে, কন্ট্রাক্টরকে দেখবেন। রেগুলার যাচ্ছি আমি প্রতি অন্তত 1 মাস পর আমি যাওয়া। কত টাকা নিয়মিত ভাড়া, কত টাকা নেয়? নিয়মিত মেবি 260 বা 200। মেবি কেন, আপনি তো না ভাই, আপনি কত করে যাতায়াত করতেন বা আজকে কত করে এসেছেন? আজকে 300 করে আসছি। অন্যদিন আপনাকে জি না স্যার, তাহলে একটু বলেন যে মেবি না যদি আপনার কাছে মনে হয় যে না ঠিক আছে ভাড়া বেশি হয়েছে, আপনি বলবেন যে ভাইয়া আমার আমার এটা এত টাকা যে এত টাকা বেশি নেওয়া হয়েছে, বাট মেবি বলে কোনো এই ভাই, আপনি একটু সামনে যান তো, বাসটা সামনে যাবে, পিছনে জ্যাম পড়ে গেছে। কথা বলেন, কথা বলে যত টাকা বেশি নিচ্ছেন আপনি এটা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। বুঝতে পারছেন? জান, এই বাসটা সাইড করাও, আপনি টাকাটা নিয়ে যাবেন, বুঝছেন? যান, বাসটা সাইড করো। এই বাসটা লক করে রাখো। আপনি যাত্রী স্যার বলেন আসলে কত টাকা বেশি নিয়েছেন ভাড়া? মেবি 40 টাকা বেশি নিয়েছি। কেন বেশি নিয়েছেন? যেটা স্যার ঈদ উপলক্ষে যাত্রীর চাপ বেশি, সেজন্য ওরা মেবি বেশি নিচ্ছে। কোথা থেকে আসছেন? আমি আসছি বোর্ডের থেকে। কত টাকা ভাড়া, কত টাকা নিয়েছেন? আমি রেগুলার যাওয়া আসা করি, মাসে একবার যাওয়া আসা করি, প্রতি মাসে অন্তত। তো আমার মনে হচ্ছে 260 টাকা বা এরকম ভাড়া দিয়ে আমি আসা যাওয়া করতাম। তো এবারে ওরা নিচে মাত্র 300 টাকা করে জনপ্রতি। আমার জি স্যার। এখানে একটা ভাড়া ফিক্সড করা আছে, যেই ভাড়াটা ফিক্সড করা আছে আপনাকে ওই ভাড়া এখানে নেওয়া করতে হবে। আপনি ঈদের জন্য আপনি এক্সট্রা টাকা নেবেন, এটা তো আপনাকে কেউ এক্সট্রা দেয় না, বুঝছে কি? ঈদের জন্য তো আপনি চাইলে এক্সট্রা টাকা নিতে পারেন। আপনি আপনার কোম্পানির সাথে কথা বলেন, আপনি যত টাকা ইচ্ছা নিচ্ছেন তত টাকা ফেরত দেবেন। এখানে ঈদ উপলক্ষে কোনো এক্সট্রা ভাড়া কোনো কিছু দেওয়া হবে না। আপনি সারা বছর যেভাবে যান এখন আপনাকে সেভাবে যেতে হবে। বুঝতে পারছেন? আমি জানি না কোম্পানি জানি। একটু বলেন যে কোথাকার গাড়ি এটা? বামনবাড়ি দিকে আসছে। কত টাকা রেগুলার ভাড়া? কত নিচ্ছেন? 200 টাকা, 40 টাকা করে বেশি। আমি জানি না, মানে 40 টাকা বেশি আর কি। আমি জানি না কোম্পানি। দর্শক দেখছেন যে আবদুল্লাপুরে সেনাবাহিনী অভিযান চলছে এবং যেসব গাড়িতে আসলে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে সেসব গাড়িগুলোকে কিন্তু আসলে সড়কের এক পাশে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যেসব বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে সেসব বাসের কাছ থেকে কিন্তু সেই অতিরিক্ত ভাড়া আদায় করে যাত্রীদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দর্শক, রাত 10টায় কিন্তু সেনাবাহিনীর এই অভিযান চলছে। রাত 10টা থেকে এখনও দূরপাল্লার যেসব গণপরিবহন রয়েছে সেসব গণপরিবহনে কিন্তু এই অভিযান চলমান রয়েছে। আপনারা জানেন যে ঈদের ছুটি শেষ করে কিন্তু ইতিমধ্যে নগরে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষজন এবং যে ঈদের দীর্ঘ ছুটি প্রায় এক সপ্তাহেরও বেশি সময় যারা ছুটি কাটিয়ে নগরে ফিরতে চাচ্ছিলেন, আসলে সেখানকার মফস্বলের যেসব বাস কাউন্টারগুলো রয়েছে সেগুলো থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে কি না, কিংবা যাত্রীদের কোনো প্রকার হেনস্থার শিকার হতে হয়েছে কি না, সেই বিষয়গুলো কিন্তু সামনে এনে সেনাবাহিনীর যে অভিযান সেটি চলছে এবং এখানে আসলে যাত্রীদের জিজ্ঞাসাবাদ চলছে। কোনো যাত্রীর কাছ থেকে যদি অতিরিক্ত কোনো প্রকার ভাড়া আদায় করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই ভাড়া যাত্রীদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং আসলে যেমনটি এখন পর্যন্ত দেখা গেছে যে যেসব যাত্রী অভিযোগ করেছেন যে আসলে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, একজন করে কিন্তু
যাত্রী সাধারণকে জিজ্ঞেস করা হচ্ছে যে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে কি না, সে বিষয়টি কিন্তু আসলে নিশ্চিত করে সেনাবাহিনী সেটি নিচ্ছেন এবং আসলে পুরোপুরিভাবে তাদের যে অতিরিক্ত যে ভাড়াটুকু আদায় করা হয়েছে সেই ভাড়া ফিরিয়ে দেওয়ার কিন্তু যাত্রীদেরকে কিন্তু সেই আশ্বাস দেওয়া হয়েছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম কিন্তু এই মুহূর্তে আবদুল্লাপুর যে বাস কাউন্টারটি রয়েছে সেই আবদুল্লাপুর বাস কাউন্টারে তাদের এই অভিযান অব্যাহত রয়েছে এবং রাত 10টার পর থেকে কিন্তু তারা আসলে এই অভিযান পরিচালনা করছেন এবং আসলে দূরপাল্লার যেসব গণপরিবহন রয়েছে, যেসব বাস রয়েছে সেই বাসগুলোকে কিন্তু সড়কের পাশে দাঁড় করে জিজ্ঞাসাবাদ চলছে এবং যাত্রীদেরকে জিজ্ঞাসাবাদ চলছে আসলে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত কোনো ভাড়া আদায় করা হয়েছে কি না এবং ভাড়া আদায় করা হলে সেটি কত টাকা আদায় করা হয়েছে সেই বিষয়টি আসলে সামনে এনেই কিন্তু এই অভিযান পরিচালিত হচ্ছে। দর্শক আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এর আগে ঈদের ছুটিতে আসলে রাজধানী থেকে যেসব গণপরিবহন দেশের বিভিন্ন জায়গায় ছেড়ে গেছে সেসব গণপরিবহনের কিন্তু আসলে সেনাবাহিনীর এই অভিযান চলমান ছিল এবং সেসব গণপরিবহনে আসলে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা এবং বাস কাউন্টারগুলোতে কিন্তু সেনাবাহিনীর এই অভিযান চালিয়েছেন সেনাবাহিনী এবং নিয়মিত এই অভিযান সেনাবাহিনী চলমান ছিল এবং ঈদের পরে কিন্তু আমাদের নগরীতে ফিরছেন তাদের কাছ থেকে অতিরিক্ত কোনো ভাড়া আদায় করা হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু সেনাবাহিনীর যাত্রী সাধারণের কাছ থেকে শুনতে চাচ্ছেন এবং শুনে আসলে সেই যাত্রী যে কোনো যাত্রীর অভিযোগ থাকলে আসলে যে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে এরকম অভিযোগ থাকলে কিন্তু সেনাবাহিনী সেই টাকা উদ্ধার করে অর্থাৎ সেই টাকা বাস কর্তৃপক্ষের কাছ থেকে আদায় করে দেওয়ার চেষ্টা করছেন এবং এখনও কিন্তু আসলে দীর্ঘক্ষণ যাবৎ তাদের এই প্রচেষ্টা চলমান রয়েছে এবং তাদের যে অভিযান সেটি শুরু হয়েছে। শুধুমাত্র দূরপাল্লার যেসব গণপরিবহন রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব গণপরিবহন আসলে ঢাকায় প্রবেশ করছে সেসব গণপরিবহনে কিন্তু এই অভিযান চলমান রয়েছে এবং সেসব গণপরিবহনগুলোকে সড়কের একপাশে দাঁড় করিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। দেখছেন এই মুহূর্তে আরও একটি বাসকে কিন্তু সড়কে দাঁড় করানো হয়েছে এবং সেই বাসের ভেতর সেনাবাহিনী সদস্যরা প্রবেশ করছেন এবং সেনাবাহিনী সদস্যরা প্রবেশ করে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ করবেন এবং বাসের যে দায়িত্বরত কন্ট্রাক্টর বা যারা রয়েছেন হেল্পার যারা রয়েছেন যে ভাড়া সেই ভাড়ার বাইরে 1 টাকাও যেন অতিরিক্ত আদায় না করা হয় সেটি কিন্তু সেনাবাহিনী নিশ্চিতে কাজ করছে এবং এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে নগরীতে যারা প্রবেশ করছেন আসলে তারা কিন্তু দূরপাল্লার বাসে যারা আসছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সেনাবাহিনীর পক্ষ থেকে সেটি আদায় করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এই অভিযান দীর্ঘক্ষণ আগে শুরু হয়েছে, এখনও চলছে এবং বাসগুলোকে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। বাসের ড্রাইভার এবং বাসে কর্তব্যরত যে স্টাফ যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে আসলে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সে বিষয়ে সেনাবাহিনী যে ব্যবস্থা সেটি তারা নিচ্ছেন এবং আসলে সেনাবাহিনী তাদের আশ্বাস দিয়েছেন এসব গণপরিবহনে যারা নগরীতে প্রবেশ করছেন তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন। এই বাসটা ছেড়ে দাও, এই বাসটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। দর্শক প্রবেশ পথ আবদুল্লাপুরের যে বাস কাউন্টারটি রয়েছে সেই বাস কাউন্টারে সংলগ্ন যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারে কিন্তু এই অভিযান চালাচ্ছে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর অভিযানে কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে আসলে বাসে অতিরিক্ত ভাড়া যে আদায় এই বিষয়টিকে সামনে এনেই কিন্তু সেনাবাহিনীর এই তল্লাশি সেনাবাহিনীর এই অভিযান পরিচালনা করছে। রংপুর কুড়িগ্রাম অর্থাৎ উত্তরবঙ্গের একটি বাস দাঁড় করানো হয়েছে এবং সেই বাসকে জিজ্ঞাসাবাদ চলছে। গাড়ি
কাউন্টারের সামনে ধরে